হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হলো আমাদের কক্সবাজারের লাস্ট ডে সকালবেলা। সো চলে যাব এটা চিন্তা করেই মনটা একটু খারাপ লাগতেছিল, বাট এই ভিউটা আমি অনেক অনেক মিস করব। সো সকালে আমি ব্রেকফাস্ট করে একটু চা খাওয়ার জন্য চলে আসলাম। আজকে মেইনলি আমাদের ইচ্ছা হলো সকালবেলা একটু সুইমিং পুলে নামবে এরিশভা। তো এটার জন্যই প্রিপারেশন নিয়ে আমি সুইমিং পুলের চলে গেলাম, যে দেখি পাপা অলরেডি সানবাথ নিচ্ছে আর আমার মেয়ে অলরেডি সুইমিং পুলে নেমে গেছে আর সাথে বাবাকে নিয়ে। যদিও পুলের পানি কিন্তু প্রচন্ড ঠান্ডা, কারণ সারা রাত ঠান্ডার মধ্যেই ছিল, আর যেহেতু আউটডোর তো পানি আসলে কিন্তু গরম না, ভালোই ঠান্ডা। তারপরেও আমার মেয়ের সুইমিং পুলে নামতেই হবে। আর সে মেইনলি আমাকে কমপ্লেন করতেছিল যে কেন আমি তার টিউবটা নিয়ে আসি নাই। সত্যি কথা বলতে আমি না আসলেই ভুলে গেছিলাম যে সুইমিং পুল আছে, নাহলে আমি অবশ্যই ওর টিউবটা ক্যারি করতাম, তাইলে ও আর একটু বেশি এনজয় করতে পারতো। আর জাস্ট এই ভিউটা দেখেন, মানে ইনফিনিটি পুলের আসলে যে ভিউটা, মানে এক সাইডে আপনার নীল সমুদ্র আর আপনি বসে আছেন সুইমিং পুলের মধ্যে, মানে অসাধারণ। আর এই সুন্দর যে বাতাস হচ্ছে, পানিগুলা ঢেউয়ের সাথে সাথে ইয়ে করতেছে, মানে আনবিলিভেবল এক্সপিরিয়েন্স আর কি। আর ওখান থেকে চলে আসতে হবে চিন্তা করে মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। তারপরেও আমি এনজয় করতেছি এবং এনজয় করার চেষ্টা করতেছি, কারণ এটা আসলে আমার জন্য একটা অনেক স্যাটিসফাইং একটা ট্যুর ছিল। বাসায় ফিরে যেতে আর ইচ্ছা করতেছিল না, ডেইলি লাইফে যেতে আর ইচ্ছা করতেছিল না, মনে ছিল যাতে এরকমই সবসময় থাকতে পারি, আলহামদুলিল্লাহ। সো এখানে মোটামুটি আরও কয়েকজন চলে আসছে পুলে, আর যেহেতু 11:30-12টার বাজে ওই টাইমে, সো মোটামুটি ভালোই সূর্য একদম মাথার উপরে। আর আমার মেয়ে ভয়ের চোটে নামতেছে না পানিতে, বাট ডোন্ট ওয়ারি, একটু পরে ওর দুষ্টামিটা আপনারা দেখতে পারবেন। আর ওখান থেকেই দেখেন, এই ডেক থেকেই দেখা যাচ্ছে একটা ছোট্ট মানে নৌকা সুন্দর করে যাচ্ছে। তো পাপা বললো যে নৌকাটা একটু ভিডিও করতে পারবা? বললাম হ্যাঁ পারবো, দাঁড়াও করে দিচ্ছি। তারপর মেইনলি ভিডিওটা আসলে পাপার জন্যই করা হয়েছিল, যে একটা বড় সমুদ্রের মধ্যে পিচ্ছি একটা নৌকা যাচ্ছে, মানে এখান থেকে পিচ্ছি লাগতেছে, বাট আমি শিওর এটা আসলে এত ছোট না। মানে সমুদ্রের কাছে সবকিছু এত ছোট, আমাদের সবকিছু এত ছোট লাগে, মানে আনবিলিভেবল। আর এখানে আমি একটু নিজের সেলফ ভিডিও করতেছিলাম, মানে এত সুন্দর করে একটা ড্রেস পরে গেছি, সুন্দর লাল টুকটুক হয়ে। ভাবলাম নিজেরও কিছু ভিডিও করি, সব সময় তো বাকি সবার ভিডিও করি, নিজের ভিডিও একদমই কম থাকে, এই জন্য ভাবলাম যে নিজেরও একটু ভিডিও করি। আর আমার ভিডিওর মধ্যে চলে আসছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। সো ফাইনালি তাকে সাহস দেওয়া গেছে যে না, এইভাবেও সুইমিং করা যায়, আর দেখো সুইমিং করতে মজাও লাগতেছে। আর ওই টাইমে সে খুবই মজা পেয়ে গেছে। আর ওইখানে দেখেন সুন্দর একটা পায়রা চলে আসছে, আর এটা না ভয় পায় না, জানেন? আমি অনেক দূর কাছে গেছিলাম, বাট ও না একটু ভয় পায় না। মানে ও মনে হয় মানুষ দেখে অভ্যস্ত নাকি একটা বোকা, বুঝলাম না, বাট ও একটু থ্রেটেন ফিল করে না এবং একটু ভয় পায় না। আমার খুব মজা লাগছে পায়রাটাকে দেখে। আর এই যে এই ভিউ, মানে খালি ভিউই দেখতে হবে, আর কিছু বলতে হবে না, খালি মন ভরে দোয়া করতে হবে আর এই ছবি দেখতে হবে। আর এই যে অলরেডি আমার মেয়ের ভয় চলে গেছে, আর সে কিন্তু শীতে কাঁপতেছে, তারপরেও সে পুল থেকে উঠবেই না। সো আমিও ভাবলাম যে নিজের একটু কিছু সুন্দর ছবি আর কিছু নিয়ে রাখি, ভিডিও নিয়ে রাখি, এটাই তো মেমোরি, এটাই তো থাকবে সাথে। আর এই ছবিগুলো আর ভিডিওগুলো দেখবো আর এই সময়ের কথা মনে করব। বাই বাই।